আজকের সকালটা শুরু হয়েছে একটা বড় সারপ্রাইজ দিয়ে। আমি আর সুব্রত ওপরে ৩ তলায় মায়ের সঙ্গে ছিলাম। হঠাৎ বেল বাজলো, সুব্রত বলল মনে হয় বাবু এসেছে, বাবু মানে আমার ভাই। অ্যান্ড আফটার দ্যাট দেয়ার ওয়াজ দিস এক্সট্যাটিক ভয়েস, আর এর সঙ্গে মা এসেছে। মা আমার বাড়িতে বেশ কয়েক বছর পরে এলো। মা তো বেরোতেই চায় না, বেরোলেই মায়ের একটা হাঁপানি ওঠে। আমার তো মনে হয় অনেকটাই সাইকোলজিক্যাল। যাই হোক, আমরা আবার মাকে মায়ের কমফর্ট জোন থেকে বের করতে চাই না। আর আজকে মা ঢোকার সাথে সাথে মাকে বসিয়ে দিলাম তালের বড়া দিয়ে। আর মা এসেছে পুজোর টাকা দিতে। ক্যান ইউ বিলিভ ইট? বললো না, বিকেলে একবার মুনমুনের কাছে গিয়েও দিয়ে আসবো। মুনমুন মানে আমার দিদি। আজকে মায়ের এনার্জি দেখে তো আমি অবাক। পরে অবশ্য আমি দিদিকে জিজ্ঞেস করেছিলাম মা কি এসেছিল? বললো হ্যাঁ, কিন্তু বেশ টায়ার্ড ছিল। ওই যে একবার সকালে বেরিয়েছে, দুবার মায়ের জন্য বেড টু মাচ। মা ভেজিটেবল চপ আর তালের বড়াটা বেশ তৃপ্তির সঙ্গে খেলো। বললাম লাঞ্চ করে যাও, কিন্তু মা বললো না, বাড়িতে অলরেডি খাবার বানানো আছে। যাই হোক, আজকে মাকে দেখে সুব্রত যে কি খুশি কি বলবো। সুব্রত বললো আমি কেরালা থেকে ফেরার পর মা মনে হয় এই প্রথম এলো। আমি বললাম ধুর, তাই কি হয়, মা নিশ্চয়ই এর মধ্যে এসেছে। তারপর মনে করে দেখলাম সত্যি তো, মাই গড, এতগুলো বছর কেটে গেল অ্যান্ড হাউ ফাস্ট। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আর এই যে সুব্রতকে দেখো, ওপরের ঘরে একটা টর্চ নিয়ে বই খুঁজতে বসেছে। দেখলাম খুঁজে খুঁজে ম্যাথামেটিক্স বই বের করছে। তার মানেই নতুন করে কিছু একটা পড়াশোনা শুরু করবে। এই ছোট্ট জায়গাটায় 2টো আলমারি বানানো আছে, সেখানে সব রকম বই আছে। সেই ছেলের স্কুল লাইফের বই থেকে আরম্ভ করে সুব্রতর কলেজ লাইফের বইও এখানে আছে। এখানে আমি ঠাকুর ঘর করারও চেষ্টা করেছি, কিন্তু জায়গাটা এতটাই ছোট, দম আটকে আসে। আমি মনে করি ঠাকুর ঘরটা একটা কমফোর্টেবল জায়গায় হওয়া উচিত, যেখানে কনসেন্ট্রেট করা যায়, একটু মেডিটেট করা যায়। তাই এখন আমার ঘরে ঠাকুর ঘরটা শিফট করেছি অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট প্লেস। ছাদে আজকাল সব সময় আমার বিছানার চাদর এইসব দেখবে, কারণ এগুলো মোস্টলি মায়ার জিনিস। এভরিডে ধোয়া হয় ওয়াশিং মেশিনে। এখান থেকে ঢুকলে এই যে এখানে একটা উপরে একটা ছোট ঘর আছে, এখানে সব বইয়ের কালেকশন আছে। বইয়ের কালেকশন না, যার যার বই ইউজ করা হয় না সেগুলো এখানে ডাম্প করা হয়। একদম বাজে কথা বলো না, ডাম্প করার কি আছে, এগুলো সব রেখে দিয়েছে। তোমরা দেখো কেমন কাজে লাগছে এখন। রেখে দেওয়া হয়েছে বলেই তো কাজে লাগছে। হ্যাঁ সত্যি তাই, বই যে কখন কি কাজে লেগে যায়। এটা কবেকার ম্যাথমেটিক্স হবে কিটলুর? কোন ক্লাসের? ক্লাস 12 এর ম্যাথমেটিক্স বুকস গুলো, সেগুলো সব বেরোচ্ছে এখন। সুব্রত পড়াশোনা করবে। ছেলে বলেছে বাবা কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে এবার সব শুরু করে দাও পড়াশোনা তুমি। তো বাবা শুরু করছে এখন। কি রে, তুই এখানে কি করছিস? হ্যাঁ দেখো তো কি করছে। ওটার উপর বাঁদরের মতন উঠছিল, দেখো কিরকম। তুমি ওখানটা দাঁড়াও, দেখো কিরকম বাঁদরের মতন উঠবে। ও বাবা, চোখের ঘুম আর কাটে না। এই চেয়ারটা ওর ফেভারিট স্পট হয়েছে। ওই দেখো লটকে রয়েছিস তুই। সুব্রত ড্রেসিং, এভরিডে ড্রেসিং করছে। 2 মাস ধরে করছি আমরা ড্রেসিং, তুমি ভাবো, ফুল অ্যান্টিবায়োটিক কোর্স করে। কিটলুর বই, কিটলুর এটা হচ্ছে 12 এর। আর তোমার আইআইটির বইও আছে দেখি। দেখছো কিরকম হলুদ পাতা হয়ে গেছে। এটা কিটলুর এটা সুব্রতর আইআইটির বই, সেটাও আছে। দেখো বই বাঁধিয়ে নিতে পারো ইফ ইট ইজ ইম্পর্টেন্ট। অনেকদিন পর উঠছি, কবে থেকে কাজ হচ্ছে আমি উঠিনি। এসো, আমি ফার্স্ট দেখছি জানো সোলার প্যানেল। এসো এসো এসো, এটা দেখো, এটা আমাদের সোলার প্যানেল লাগিয়েছি, নতুন লাগিয়েছি। এখনো ফাংশন আরম্ভ করেনি, জাস্ট এটা ফিক্স করে দিয়ে গেছে সোলার প্যানেল। এখন কিছু কিছু কাজ বাকি আছে। তুমি একটু দেখিয়ে দাও, দেখো কি সুন্দর। এই 7টা প্যানেল আছে। 1 2 3 4 5 6 4টে 3টে। ও আচ্ছা, এগুলো এক একটা, এগুলো এক একটা। 4টে 3টে 7টা, 3টে 7টা তো লাগিয়ে দিয়ে গেছে। এখনো মানে মিটারের সঙ্গে। তুমি এটা মিটারের ব্যাপারটা একটু বলে দাও, তুমি কি করেছো এটা? না এটা তো, এটা আমাদের যেটা আছে এটা হচ্ছে
নেট মিটারিং থাকবে। আমাদের এখানে সাপ্লাই হচ্ছে WBSC-DC, ওদের থেকে অ্যাপ্রুভাল নিয়ে ওরা একটা মিটার লাগাবে এখানে নিচে, যে মিটারটা আমাদের এটার সঙ্গে গ্রিডে কানেক্টেড হয়ে যাবে। যখন আমরা এই সোলার পাওয়ারটা কনজিউম করছি, যেটা প্রডিউস তার থেকে বেশি কনজিউম করছি, তাহলে এই জিনিসটা এখানেই থাকবে, বাইরে যাবে না। যদি আমরা এর থেকে কম কনজিউম করি তাহলে যে সারপ্লাস যে সোলার পাওয়ারটা হবে দ্যাট উইল বি ফেড ইনটু দ্য গ্রিড। আমরা পাবো ক্রেডিট, আমরা ক্রেডিট পাবো। ওই নেট মিটারিংটা ওইভাবেই অ্যারেঞ্জ করা আছে। ক্রেডিট পাবো মানে যদি কম ইউজ করি বিল আসলো 0 আর মাইনাসে থাকবে এরকম। হ্যাঁ, যখন আমরা গরমকালে যদি বেশি ইউজ করছি তখন উই ক্যান ইউজ দ্যাট। কিরকম মেঘ হয়ে আসছে, কি অদ্ভুত ওয়েদার বলো, ঝকঝকে রোদ, তারপরে হঠাৎ করে মেঘ এরকম। আর কি লাশ গ্রিন এখন আমাদের উপরের এই জায়গাটা, বৃষ্টি হয়েছে। ওমা কত লেবু হয়েছে গো, এটা তো আমাদের গন্ধরাজটা, পাতিলেবুর গাছটায় কিছু হয়েছে। ও নিয়ে চলো, থেকে খুলে পড়েছে। এই যে সকালবেলায় রোজ সুব্রত উঠে আমার এই জবাগুলো নিয়ে যায় পুজোর জন্য। দেশি আর বিদেশি, হ্যাঁ হ্যাঁ, দেশি টগরগুলো কি ছোট ছোট হয় আর বিদেশি গুলো বড় বড়। তাই তো, কত কুড়ি হয়েছে। এই ফুলগুলোই আমার পুজোর মানে একদম পার্মানেন্ট জিনিস আর কি। জবা কখনো কখনো হয়, কখনো হয় না। সোলার প্যানেলগুলো উপর থেকে ভালো করে দেখাতে পাচ্ছি, এদিকে 4টে, ওদিকে। আমাদের যা রিকোয়ারমেন্ট সেই হিসেবে ইট ইজ এনাফ। সে কি চিকু, তো দেখো আমাদের একটা সবেদা গাছ লাগানো হয়েছে। এটা বড় হবে, সময় লাগবে, কিন্তু যখন হবে তখন ভোরে হবে, সেই আশায় আছি। আর শরৎকাল এসে গেল, ব্যাস বর্ষা চলে গেল, শরৎকাল এসে গেল। ঝকঝকে রোদ, কখনো মানে এক বছর বৃষ্টি, এটা খুব ভালো। তাই আজকাল মায়া বাইরে বসে বসে খুব এনজয় করছে, ঘরে ঢুকছে না একদম, এনজয়িং। আর মায়ার জন্য আজকাল আমরাও বাইরেটা খুব, বারান্দাটা ব্যালকনিটা খুব এনজয় করি। আগে তো নিচের থেকে উপরে আসতামই না, এখন ওর টানে টানে আমরা উপরটাই বেশি থাকি। আমার পুদিনা গাছ। এক্ষুনি বেল বাজলো, দেখলাম একটা পার্সেল এসেছে। সুব্রতর অর্ডার করা টুকটাক কিছু না কিছু পার্সেল রোজই আসতে থাকে। তেল, নুন, মশলাপাতি আজকাল সবই তো অনলাইন আনা হয়, তবে এটা দেখলাম আমার অর্ডার করা। অ্যাকচুয়ালি আমরা দুজনেই ওয়েট করছিলাম আর একটা পার্সেলের। সেটা যেহেতু সুব্রত অর্ডার করেছে তাই ফলো আপটাও সুব্রতই করছে। কিন্তু আমি যেটা তোমার জন্য অর্ডার করেছিলাম সেটা কিন্তু চলে এসেছে। আমিও করি তোমার জন্য মাঝে মাঝে। এই নাও খাবার জিনিস। না, খাবার জিনিস তো তুমি আনো, আমাকে আর আনতে হয়? হ্যাঁ, না না, শুধু মেয়েদের না, তোমার আনি না বলে কি মেয়েদেরই শুধু? দেখো তো কিরকম পছন্দ হয় কিনা। খোলো তো দেখি কেমন। খোলো 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 দেখি। সলিড না, কালারটা একদম আমি যেরকম দেখেছিলাম সেরকমই লাগছে। সুব্রত আমাকে বলেছে আমার সাইড ফেস নেওয়া যাবে না, ফ্রন্ট ফেস। প্রোফাইলটা ঠিক আসছে না। ও মা, প্রথমেই ট্যাগটা কেটে দিল কাছি দিয়ে। এবার যদি কিছু অসুবিধা হয়, আসলে অভ্যেস নেই তো। বাহ, ভেরি নাইস, ভেরি নাইস। আজরাক, হ্যাঁ, কালারটা তো সুন্দর না, একদম ফেস্টিভ্যাল। হ্যাঁ, ফেস্টিভ কালার, ফেস্টিভ, একদম ফেস্টিভ কালার। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। পিছনে দেখো কি সুন্দর লেখা আছে, তাবি তাবি করে, সুন্দর লাগছে। কিন্তু তাবি মানে অন্য তাবি মানে, তুমি সংস্কৃতে তাবি মানে কি দেখো, তুমি বের করে দাও। তাবি তো তোমার তাবি রিভার আছে জম্মুতে। হ্যাঁ, তাহলে ওই তাবি, মেবি তাবি। তাই এই যেখানে বাটনটা আছে না, এই বাটনটার মধ্যে না তুমি এটাকে মানে ফোল্ড করে পড়ো, ইট উইল লুক স্মার্ট।
I mean the model was wearing like that. এই দেখো ফোল্ড করে দিয়েছি, প্রেস করতে হবে শার্টটা। মা একটু উল্টে গেছে, ফোল্ডেড পরো, এরকম ভালো লাগে। ভীষণ ভালো লাগছে কালারটা। না না, ইটস লুকিং ভেরি নাইস, ভেরি নাইস। না আমার তো দেখা দরকার ছিল না ফিটটা ঠিক আছে কি না, একদম পারফেক্ট ফিট, একদম। না না একদম ঠিক, একদম ঠিক। না পারফেক্ট পারফেক্ট। চলো ফেরত দিতে হবে না। তাহলে ভালো সারপ্রাইজ ছিল বলো, ভেরি কালারফুল সারপ্রাইজ। হ্যাঁ হ্যাঁ, মাঝে মধ্যে দিতে থাকবো। এবার সুব্রত যেই পার্সেলটা আমার জন্য অর্ডার করেছিল সেটাও এসে গেছে। এটা আমি জানি কি, এটা একটা হনুমানজির মূর্তি। আজকে মঙ্গলবার, তাই চাইছিলাম আজকেই যেন আসে। আজকে অনেক দিন পর ডিনারে বানাচ্ছি ম্যাগি। সুব্রতকে শুধু একবার বললাম আজকে ডিনারে কি ম্যাগি খাবে, এক কথায় রাজি। আজকে নিরামিষ, ডিম পড়বে না, তাই সব রকম সবজি টবজি দিয়ে ম্যাগিটা বানিয়ে নিচ্ছি। আজকে একটা ব্লগ দেখতে গিয়ে দেখলাম পাহাড়ে কি সুন্দর বসে বসে ম্যাগি খাচ্ছে, তখন থেকেই মাথায় ম্যাগিটা ঢুকেছে। ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।